নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাতে চলেছি সেটা হলো পমফ্রেট মাছের ঝাল। এই রেসিপিটা না খেতে খুব দারুণ হয়েছিল। বাড়িতে অতিথি আসলে বা যে কোনো সেলিব্রেশনের দিনে তোমরা যদি পমফ্রেট মাছের এই রেসিপিটা বানাও তাহলে সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও সেরকম অতুলনীয় হয়েছিল। আর আমার এই রান্নাটা আর এই পমফ্রেট মাছটা কিন্তু একটা খুবই একটা পুষ্টিকর মাছ। এটা একটা সামুদ্রিক মাছ আর এর মধ্যে ভিটামিনস অ্যান্ড মিনারেলস প্রচুর পরিমাণে আছে। তাই তোমরা বাজার থেকে অবশ্যই পমফ্রেট মাছটা কিনে এনো। আর আমি যেই প্রসেসে করেছি সেই প্রসেসে অবশ্যই এই মাছটা রান্না করো। আর খেতে কিন্তু এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাম হয়েছিল। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো, আমি পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে বাজার থেকে কেটেই এনেছিল, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, আর গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হলো অল্প একটু সর্ষের তেল আমি এই পমফ্রেট মাছগুলোর গায়ে লাগিয়ে নেব। তাতে মাছটা একটুও কড়াইয়ে আটকে যাবে না আর খুব বেশি ফাটবেও না। তো এবার সর্ষের তেলটা ভালো করে মাছের মধ্যে, আগে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন এই সর্ষের তেলটাও মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। তো এটা আমার এখন ভালো করে তেলটা মাখানো হয়ে গেছে পমফ্রেট মাছের মধ্যে। ওদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটা মাছ ভাজতে যতটা পরিমাণ লাগে সেরকম মতন তেল দেবে, কারণ মাছটার মধ্যে একটা একটা করে তেলটার মধ্যে একটা করে মাছই প্রতিবারে ভাজতে হবে। একটা করে এর সব কটা মাছই দেখো একটা একটা করে আমার ভাজা হয়ে গেছে। আমি এটা তুলে নিয়েছি প্লেটে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। 1 চামচ মতন আমি কালো জিরে এর মধ্যে দেব। কয়েক সেকেন্ড কালো জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরেই আমি দেব টমেটো কুচিগুলো। টমেটোগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার টমেটোটা গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। তার জন্য দেখো আমি দিয়ে দেব নুন, কারণ টমেটোতে নুন না দিলে তো টমেটোটা গলবে না, তাড়াতাড়ি গলে যাবে তাহলে। এবার দিয়ে আমি টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। তার জন্য কিন্তু আমি কড়াইটাকে একটুখানি ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দেব। তো এখন দেখো টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। তো খুন্তির সাহায্যে আমি এটাকে গেলে দেব। তো ভালো করে টমেটোটা তেলের সঙ্গে দেখো মিশিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে। এইবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। এই সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা এটা কিন্তু আমি বেশিক্ষণ কড়াইয়ে করব না, ম্যাক্সিমাম 2 মিনিট মতন করতে হয়। বেশিক্ষণ সর্ষে যদি তেলের মধ্যে কষানো হয় তাহলে কিন্তু এটা তেতো হয়ে যায়। তো আমি সর্ষেটা বাটাটা দিয়েই এর মধ্যে বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এবার আমি দিয়ে দেবো গ্রেভির আন্দাজে নুন, ওদিকে আমি একটুখানি জল, অল্প করে জল একটুখানি গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো গ্রেভির আন্দাজে জল। তোমরা যতটা আর কি গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু তোমরা জল দিও। এবার জলটা ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি জলটা আগে গরম করে নিয়েছিলাম। এবার মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো।
আমি যেইভাবে মাছটা করছি সেরকম কিছু স্পেশাল টিপস ফলো করলে কিন্তু এই সময় আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো সেই স্পেশাল কিছু টিপস ফলো করলে কিন্তু পমফ্রেট মাছটা এত দারুণ খেতে হয় যে এক থালা ভাত তোমরা এটা দিয়ে খেয়ে নিতে পারবে। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। আর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, ধনেপাতাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ঝোলটার সাথে, যাতে কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে ঢুকে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি দিয়ে দেব 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। তো এই সর্ষের তেলটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি কড়াইটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি, কিন্তু কড়াইটা আমি ঢাকা দিয়ে দেবো সমস্ত ফ্লেভার যাতে মাছটা আর গ্রেভিটার মধ্যে ঢুকে যায়। দেখলে তো কীরকম কিছু স্পেশাল টিপস ফলো করে আমি এই সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝালটা করলাম। তোমরাও কিন্তু এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিও আর কেমন হয় আমাকে জানিও। আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়া।